এবার সকলে দেখো তোমাদের একটা করে ওখানে ঘটি আছে, ওর মধ্যে জল আছে, সবাই জল নিয়ে ঠিক মায়ের পায়ে বাবার পায়ে জল, একটু শাড়িটা তুলে নিয়ে যাবে, পাটা থেকে ওকে পাটা সুন্দর করে ধুয়ে দাও, একদম মন থেকে যেরকম ভাবে তোমরা পুজো করো, ঠাকুর পুজো করো ঠিক সেইভাবে। ভালো লাগলো, খুব সুন্দর হচ্ছে, ভীষণ সুন্দর। ভালো করে একদম মন থেকে। যখন যেরকম বলবে সেরকম করবে। আচ্ছা এবার দেখো তোমাদের পাশে টাওয়াল রাখা আছে, সবাই টাওয়ালটা নিয়ে সুন্দর করে পাটা মুছিয়ে দাও, পাটা থালার উপরে একটু তুলে রাখবে, থালাতে কাছ রাখবেন না, থালা থেকে একটু তুলে রাখবেন। সবসময় পায়ের তলাটা মুছে দাও যাতে জলটা বাবা। আচ্ছা এই একটা এটা দেখো এখানে জল পাটে যেন মোছে সবাই। হ্যাঁ আর গ্লাসে জল পাটা মুছে দাও সবাই। সত্যি বা মুছেছো? এই সত্যি বা মুছেছো? ফটো নেই। এবার দেখো সবার ঠিক আছে। আচ্ছা এবার দেখো সবার ওখানে একটা প্লেটে ফুল রাখা আছে, সবাই দু হাত দিয়ে ফুল তুলবে, দু হাত দিয়ে ফুল নিয়ে নিজের বাবা বা মায়ের পায়ে ফুল দেয়। আপনার থালার উপরেই পাটা রাখবেন, শুধু কাজ করবেন না, ঠিক আছে? সবাই ফুল দাও, যেমন ভাবে তোমরা ঠাকুরকে পুজো করো ঠিক সেইভাবে একদম মন থেকে ভক্তি করে সুন্দর করে। এবার পায়রা দিয়ে প্রণাম করো সকলে, সকলে প্রণাম করো। আচ্ছা এবার হাত হাত নমস্কার করো, হাত দিয়ে বসো, পিঠ সোজা করে বসো, নীল ডাউন সিটিং পশ্চার। এবার আমার সাথে সাথে সবাই বলবে, আমি যেটা বলবো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। अखंड मंडलकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञान अंजन शलाकाय चक्षुः उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं यत् किञ्चित् सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। चिन्मयं व्यापी यत् सर्वं त्रैलोक्या सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। প্রণাম করো আবার। এবং বাবাকে মন থেকে সেই প্রার্থনা করো যেটা তোমরা জীবনে বড় হতে চাও, আর জোর করে সেই প্রার্থনাটা করো যেটা তোমরা হতে চাও জীবনে, সেটা যেন ওনারা আশীর্বাদ করে তোমাদের, যাতে বড় হয়ে তোমরা সফল হতে পারো এবং ভালো মানুষ হতে পারো, সেই প্রার্থনাই করো। গার্জেনদেরকে রিকোয়েস্ট করবো আপনারা নিজেকে অবশ্যই আশীর্বাদ করবেন, যাতে ওরা জীবনে যেটা চায়, যে লক্ষ্যে পৌঁছতে যায়, সেখানে যেন অবশ্যই পৌঁছায়। সবাই একসাথে হাতে মাথায় হাত রাখো। এটা ফটো তোল, এই সেকশনের একটা ফটো তোল, হাতটা ধরে থাকো। হ্যাঁ এবার দেখো সবার ওখানে ছেড়ে দাও, মিষ্টি রাখা আছে, সবার মিষ্টি নিয়ে নিজেদের গার্জেনদেরকে খাইয়ে দাও, যাতে করে পড়ে যেন না যায়। সুনাম এইটার একটা করে ফটো তোল, একসাথে সবাই মুখে ধরো, আগে সবাই ধরো, আগে মুখে একসাথে সবাই মিলে ধরো, সবাই খাও।
জল আছে, সবাই সেই জল নাও, জল দিয়ে জল খাইয়ে দাও। ডান হাতে করে, ডান হাতে গ্লাস নেবে সবাই। সুন্দর করে, ভেরি গুড। বাচ্চা রিল্যাক্স, শুয়ে বসো। লাড্ডুটা খেয়ে নে, মাকে খাইয়ে দে লাড্ডু, হলো না? মাকেদেরকে খাইয়ে দে লাড্ডু। একদম জোর করে, একটা তো মিষ্টি খাবে। চেয়ার মধ্যে খাবে না, মিষ্টি খায় না, বলে ফুচকা, বলে ফুচকা। আচ্ছা, তো গার্জেনদের কাছে আচ্ছা একটু আসতে বলো। যেটা হচ্ছে যে যেটুকুনি করতে পেরেছি বাস নাটক একাডেমির তরফ থেকে আপনাদের স্যার উদ্যোগে পুরোটাই হয়েছে। চাই না সঠিক করলাম না ভুল করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবার একবার হাত জোর করে সকলের তরফ থেকে বলা দিচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাদের গাইড করবেন। আর এই বিষয়টা আপনাদের কেমন লাগলো না লাগলো, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে প্লিজ আপনারা বলতে পারেন। ভুলটাও বলবেন, সঠিকটাও বলবেন, যাতে আগামী দিনে আমরা ইন্সপায়ার হয়ে এর থেকে আরো ভালো কিছু আমরা করতে পারি বাচ্চাদের জন্য, আপনাদের সাথে। প্লিজ তোমাদের কেমন লাগলো বলো। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আর যদি কেউ কিছু বলতে চাও, শ্রেয়ার মা বা সন্দীপনের সতশ্রীর মা, সতশ্রীর মা, যে কেউ, সঞ্চয়ী বাবা, আজকে মা আসেন প্রত্যেকদিন প্রায়, আজকে মা আসতে পারে। যদি তোমাদের বক্তব্য থাকলে কিছু রাখতে পারো, যে তোমাদের কেমন কি লাগলো না লাগলো, তোমরা কি চাও। হ্যাঁ, বড় পাওনা না হলে হয়তো আপনারা যদি না এরকম একটা ব্যবস্থা করতেন, এই দিনটা হয়তো আমাদের জীবনেও কোনোদিন আসতো না। এটাও আমাদের জন্য খুব বড় পাওয়া। কারণ একটা জিনিস সেটাই যে যে বাচ্চারা নিজেদের বাবা মাকে রেসপেক্ট করতে জানে বা সম্মান করতে জানে, সেই বাচ্চা যে কোনো ফিল্ডে যাক না কেন, সে সেখানে গিয়ে সেই গুরু বা টিচার্সকে সমান রেসপেক্টই করবে। বাবা মাকে যদি রেসপেক্ট না করি, তাহলে বাইরে গিয়ে তো আমি কোনো গুরুকে রেসপেক্ট করবো না বা সম্মানটা দেবো না। রাস্তাঘাটে অনেক মানুষজন যাওয়া আসা করে, আমাদের সবাইকে সমানভাবে সম্মান করা উচিত। মনোমালিন্যও তো লেগেই থাকবে, কিন্তু সম্মানটা সবাইকে সমানভাবে করা উচিত। সেই জন্য আমরা চেষ্টা করেছি গুরু পূর্ণিমাটা একটু অন্যরকমভাবে আপনাদের সকলের জন্য তুলে ধরা, এবং প্রতি বছর চেষ্টা করবো আপনারা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আরো বছর পর বছর আরো বেটার ওয়েতে আমরা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং বাচ্চাদের মধ্যে সেই জিনিসটাকে আনতে চাই যে তোমাদের প্রথম শিক্ষাগুরু তোমাদের কিন্তু বাবা মা, এটা যেন আমরা কখনো না ভুলে যাই। এটাই বাস আমাদের আপনাদের সাপোর্ট থাকলে এটা আমরা সবসময় করতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, শোনো শোভা, ওই এগুলো তুলে না, বাচ্চারা একটু চলে আয়, একটু তোরা একটু